খাগড়াছড়িতে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপু দত্ত। অপু, সর্বশেষ পরিস্থিতি কি সেখানকার, বিস্তারিত জানাবেন এবং গোলাগুলির ঘটনা কি এখনো চলমান রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমে বলি যে ঘটনাস্থলটির কথা বলা হচ্ছে নারায়ণছড়ি, এটি মূলত খাগড়াছড়ির দীঘিনাল উপজেলা থেকে প্রায় 65 কিলোমিটার দূরের সীমান্তবর্তী এলাকা। আমরা যতদূর জেনেছি যে নারায়ণছড়ি বিওপি থেকে দক্ষিণ পূর্ব কোণের আরো 3 কিলোমিটার দূরে যে জোড়া সিন্ধু কারবারি পাড়া এলাকা আছে, ঠিক ওখানে আসলে গতকাল রাত 8টা নাগাদ এই ঘটনা ঘটেছে। এখানে মূলত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপির মূল দল এবং সন্তু লারবার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যেই আধিপত্য বিস্তার নিয়ে ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ সূত্রে যেটা বলেছেন যে গতকাল রাত 8টা থেকে প্রায় 2 থেকে 250 রাউন্ড গোলাগুলি হয়েছে উভয়ের মধ্যে। এর মধ্যে বলা হচ্ছে যে 3 থেকে 4 জন এই ঘটনায় মারা গেছে, তবে তারা কোন পক্ষের এবং তাদের পরিচয় কি সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য জানাতে পারেনি। এবং ঘটনাস্থল এতটাই দুর্গম, সেখানে আসলে পুলিশের পক্ষেও আসলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। আমি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের যিনি মুখপাত্র অঙ্গ বার্মার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে গোলাগুলি কিংবা হত্যার যে ঘটনাটি সে পূর্বে আসলে একটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। তিনি এটি মূলত পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে ভিন্নঘাতে প্রভাবিত করার জন্য এরকম করে একটা ঘটনা সাজানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিবৃতি তিনি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে পাহাড়ের যে আঞ্চলিক দলগুলো আছে তার মধ্যে ইউপিটিএফ বিএসএস এর মধ্যে দীর্ঘদিন ধরে এরকম গোলাগুলি হয়ে আসছে। 2016 সাল পর্যন্ত প্রায় 1000-এর বেশি এই গোলাগুলিতে মারা গেছে। তবে যেই 4 জন নিহতের খবর পাওয়া যাচ্ছে তাদের আসলে কোনো পরিচয় কিংবা সেখানে কোন রকম কোনোভাবে পুলিশের পক্ষে যাওয়া সম্ভব নয় এতটুকু নিশ্চিত করে বলা যেতে পারে। তো এই ছিল আসলে নারায়ণছড়ি ঘটনার সর্বশেষ।